জাগোবাই তিস্তা বাঁচাও কর্মসূচির দ্বিতীয় দিন আজ। সাত সকালেই দেখা যাচ্ছে তিস্তা পাড়ে মুখরিত হয়ে উঠেছে তিস্তার পাড়ের চরাঞ্চল। এই দৃশ্যটি হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টের সমাবেশ স্থলেই সকাল থেকেই তিস্তা বাঁচাও কর্মসূচি স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তিস্তা পার। ভেলাগুড়ি ইউনিয়ন থেকে 2500 থেকে 3000 লোক এখানে উপস্থিত হয়েছি। আমরা 2500 থেকে 3000 লোক এখানে উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। আমাদের মাটি, জন্মভূমি, নিজস্ব স্থান, আমাদের পানি বন্টন, ওরা পানি দিতে চায় না। পানি নিয়ে আমাদের কৃষকদের অনেক সমস্যা, আমাদের অনেক জমি বালু হয়ে পড়ে আছে, ধুধু বালুচর। আমাদের ন্যায্য হিস্সা, আমাদের আদায়, আমাদের অধিকার আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ আমাদেরকে কারো কাছে হাত পাততে হবে না। আমরা নিজেরাই তিস্তা পাড়ের মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারবো। শিক্ষা ঐক্য প্রগতি আজকের আমাদের লালমনিরহাট জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল আবিদুল মহোদয়ের ডাকে জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে আমাদের এই যে তিস্তার 5টি পয়েন্টে আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি, আমাদের বিএনপি পরিবার, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলে মিলে, সর্বসাধারণ মানুষ মিলে যে অবস্থান কর্মসূচি নিয়েছি সেটি যেন সফল হয়। তিস্তা বাঁচাও আন্দোলন যেন আমরা ঠিকভাবে সফল করতে পারি, তার জন্য টানা 48 ঘন্টার এই অবস্থান কর্মসূচি। আমরা 18 তারিখ রাত থেকে পরের দিন আজকে 17, 18 তারিখ রাত থেকে আমরা 19 তারিখ ভোরে ইনশাল্লাহ নিজের বাসায় রওনা দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের যেন এই অবস্থান কর্মসূচি যেন সঠিকভাবে, সুন্দরভাবে চলে, এই জন্য আমরা সকল দিক দেখতেছি। ইনশাল্লাহ আমাদের যে হাতীবান্ধা পাটগ্রামের গণমানুষের নেতা আছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়, উনি যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে, ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা ভালো ন্যায্য হিস্সা আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাল্লাহ। এতটুকুই আমার বলার আছে।